মন যতই খারাপ থাকুক পেটের ক্ষুধা তো আর মানবে না, দৈনন্দিনের কাজকামও থেমে থাকবে না। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগে আবারও স্বাগত জানাচ্ছি সবাইকে। ইদানিং মন মেজাজ এত বেশি খারাপ থাকে, তার ভিতর হচ্ছে ব্লগ ভিডিও একদমই দেওয়া হয় না। এটা ছিল আমার বন্ধের একটা ব্লগ ভিডিও, এর ভিতর হচ্ছে লং ভিডিও একদমই তৈরি করতে পারি না। মন মানসিকতাও খুব খারাপ থাকে, যেহেতু দেশের পরিস্থিতি খুব খারাপ, তাই ভাবলাম যে আগের ভিডিওটাই শেয়ার করি। যাই হোক, এই তো দেখতেই পাচ্ছেন, আপনাদের ভাইয়া যেহেতু বন্ধের ভিতর বাসায় ছিল, একটু রান্নাবান্না তো করতেই হবে, আর রান্নাবান্না তো সবসময় মোটামুটি করে থাকি। আর এই তো এখানে হচ্ছে রান্নাবান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি, সাথে হচ্ছে ইলিশ মাছ ভাজি করব, আর সাথে গরুর মাংস আর পোলাও করে নিব। আর এই তো আপনাদের ভাইয়া বাসায় থাকলে সাধারণত আমার যেটা হয়, অনেক বেশি লেট হয়ে যায় রান্না করতে। আপনাদের কারোর কি এরকম হয় কি না পুরা জানাবেন তো। আমার তো সবসময় এই কাজটা হয়, যেদিনই বাসায় থাকুক সেই দিন রান্না করতে করতে অনেকটা সময় চলে যায়। যাই হোক, আজকে এই যে রান্না করতে করতে অনেকটা লেট হয়ে গেছে, যেহেতু বাসায় পানি ছিল না। আর ইদানিং হচ্ছে পানিতে অনেক বেশি বিরক্ত করে। আসলে পানি না থাকলে কিভাবে রান্না করব বলেন। আমি সব কিছু গুছিয়ে বসেছিলাম, পানি ছিল না, সেজন্য আসলে ওয়েট করতেছিলাম। আর এদিকে যেহেতু আমি এক চুলায় রান্না করি, রান্না করতে একটু লেটই হয়ে যায়। যাই হোক, এই তো দেখতেই পাচ্ছেন, আমি হচ্ছে ইলিশ মাছটা ভেজে রেখে পোলাওটা বসিয়ে দিচ্ছি। আর এদিকে হচ্ছে প্রায় 1:30টার মতো বাজতে গেছে। সাথে হচ্ছে আমি মাংসটা করব কখন আর খেতে দিব কখন। আসলে মাঝে মাঝে এরকম হয়ে যায়, রান্না করতে করতে দেখা যায় আমার 3:30 বা 4টা বেজে যায়। এর ভিতর হচ্ছে সবার ক্ষুধা লেগে যায়, যেহেতু 3টা বাজে বা 4টা বাজে, দুপুর প্রায় শেষের দিকে। আর এই তো দেখতেই পাচ্ছেন, আমি এখানে মাংসটাও বসিয়ে দিচ্ছিলাম, যেহেতু এক চুলায় রান্না অনেকটা লেট হয়ে যাচ্ছিল। আমি রাইস কুকারে ভাবলাম যে এখানে রান্নাটা খুব দ্রুত হয়, আর ভাবলাম যে মাংসটা এখানেই বসিয়ে দিই। রাইস কুকারে কিন্তু মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়। যাই হোক, রাইস কুকারে যে শুধু ভাত রান্না করা যায় সেটা না, আমি তো অনেক সময় খিচুড়ি রান্না করি, মাংস রান্না করি, আমার কাছে তো এটা অনেক বেশি ভালো লাগে। আর এই তো আমি হচ্ছে এখানে মাংসটা বসিয়ে দিচ্ছিলাম, আর এত বেশি হাড্ডি ছিল, মানে আমি একটু নাড়াইতেই পারতেছিলাম না, তাই অফ ক্যামেরায় অনেকটা নাড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এই তো এখানে হচ্ছে মাংসটা আমি সুন্দর করে ঢেকে রান্না করে নিব। যাই হোক, এদিকে হচ্ছে আমি পোলাওটা বসিয়ে দিয়েছিলাম, যেহেতু আমার পোলাওটাও প্রায় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন অনেকটা ঝরঝরা হয়েছে। আর এইভাবে সাদা পোলাও বা প্লেন পোলাও আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, এগুলো দিয়ে অনেক বেশি মজার। আর এই তো দেখতেই পাচ্ছেন, আমার এখানে হচ্ছে মাংসটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখানে হচ্ছে পানিটা ব্যবহার করব। আসলে ইদানিং এমন একটা অবস্থা, কি বলবো, একদমই ভিডিও মেক করতে ইচ্ছা করে না, তার ভিতর হচ্ছে রিলস ভিডিওগুলো দিয়ে পেজটা কোনো রকম ঠিক রেখেছি। আর এই তো এখানে হচ্ছে আমি আমার মেয়েকে খাবার দিয়ে দিচ্ছিলাম, যেহেতু দুপুর হয়ে গেছে। আর এখানে হচ্ছে ইলিশ মাছ ভেজে নিয়েছিলাম, মাংস হইতে একটু লেট হচ্ছিল, আর ওকে ভাবলাম যে খাবারটা দিয়ে দিয়ে। আর এই তো এখানে হচ্ছে আমি মাংসের ভিতর কিছুটা আলুও ব্যবহার করলাম, যেহেতু আলু ছাড়া আমার বাসায় একদমই চলে না। আসলে অনেকে মনে করেন যে আপু এত আলু খান, আমার তো আলু ছাড়া আসলে একদমই ভালো লাগে না মাংস, যে কোনো মাংস রান্না করলে আলুটা লাগবেই। যাই হোক, আমার মতো কোন কোন আপু আছেন রাইস কুকারে মাংস রান্না করেন একটু জানাবেন তো। আমার কাছে তো বেশ ভালোই লাগে, খুব দ্রুত রান্নাটা হয়ে যায়, আর মাংসটাও খুব ভালো সেদ্ধ হয় আমার কাছে মনে হয়। আর এই তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। এদিকে হচ্ছে আপনাদের ভাইয়াকেও খাবারটা দিয়ে দিচ্ছিলাম। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।